আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে প্রতারিত হয়েছি এই বিষয়ে আলোচনা করব, কিভাবে প্রতারণা করেছে এবং এই দায়ভারটা কি গ্রুপের অ্যাডমিনের নাকি সমস্যাটা কি আমার। এটা আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারেন বা আপনারা সেই গ্রুপে আছেন। এখন আপনারা যদি প্রতারিত হন তাহলে আপনাদের হয়তো বা আমার 645 টাকা প্রতারিত হয়েছে, আপনাদের হয়তো বা 2-3 হাজার বা 5,000 হতে পারে। তাই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, ফুল দেখবেন। দেখার পর আপনারা যে সমস্যাটা কার এবং কীভাবে প্রতারিত হয়েছি এটা বিস্তারিত জানতে পারবেন। নাহলে আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথে হবে বা আপনার বন্ধু বান্ধবের সাথে হতে পারে। তো বিস্তারিত আলোচনা করা যাক। আমরা সকলে জানি যে আমরা একটু বাড়তি ইনকামের কারণে অনেক রকমের কাজ করে থাকি। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছি। অ্যাড হওয়ার সময় তাদের সাথে কথা ছিল যে কোনো কারণে যদি প্রতারিত যদি হয় তাহলে ফুল টাকা দিয়ে দিবে, এরকম কথা ছিল। সবাই জানেন নেট গ্রুপ, পোস্ট গ্রুপ এগুলা একই থাকে বা সমস্যা সমাধান গ্রুপ এগুলো থাকে। যদি অন্য কোনো এক্সট্রা থাকে সেটা ভেরিফাই থাকে না। কিন্তু আমি পোস্ট গ্রুপে পোস্ট করেছি, পোস্ট করার পরে যাই সে আমার থেকে অফার নিয়েছে 645 টাকা। তো আমি অ্যাডমিনকে জানাইছি যে আমার 645 টাকা অফার তো দিয়েছি, এখন টাকা দেয় নাই। তো অ্যাডমিন আমাকে বললো যে পোস্ট গ্রুপ ভেরিফাই না। তো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে নেট গ্রুপ আর পোস্ট গ্রুপ আলাদা কিসের। নেট গ্রুপেতে মানুষ যেগুলো আছে পোস্ট গ্রুপে একই মানুষ আছে, তাহলে পোস্ট গ্রুপ ভেরিফাই না কেন? আর সে বিষয়টা কেউ জানে না। কি আপনারা যদি বলেন যে জানে না, আপনি কি করে জানেন? যে অন্যরা তো জানে, তো অন্যরা কিভাবে জানে আমি দিয়ে দিতেছি ভিডিও। আমি ওনাকে বললাম যে এই গ্রুপ মেনশন করে অফার নিলে কেউ যদি টাকা না দেয় সেটা পাবেন না। আমার 645 টাকা লস হয়েছে। তো আমি ওনাকে জানাচ্ছি। উনি বললেন যে আরে কি বলেন কেন? তো আমি আবার ভয়েস দিয়েছিলাম, শুনেন। এক মাস হয়নি এরকম বাস খাইছি, তারা বলে এই গ্রুপ ভেরিফাই না। এরকম সমস্যা হয়েছে, তারা কিছু যে যার যে অফার নিছে সে 5-6 দিন গ্রুপে ছিল। তো যাই হোক, তো এইভাবে আমি টাকা দেয় না। ওনারা আমার রিপোর্টটা অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পরে 4-5 দিন পরে যে আমাকে টাকা দেয়নি তাকে নেট গ্রুপ, পোস্ট গ্রুপ সব গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছে এবং তারা বলতেছে যে আমরা কিছু করতে পারবো না, সে আমাদের গ্রুপের না। সেটা কখন বলছে? 4-5 দিন পরে সব গ্রুপ থেকে রিমুভ করে সে আমাকে বলতেছে যে সে তো আমাদের গ্রুপের না, আমাদের গ্রুপ যদি হতো তাহলে কিছু করতে পারতাম। সেটা কীভাবে বলছে? ভয়েসে বলছে। তো আমার অ্যাডমিনের যে কি কথা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার সাথে কি কথা হয়েছে এবং আমি যাকে অফার দিয়েছি তার প্রমাণ আছে, তার আইডি কার্ড আছে আমার কাছে, তার বাপের আইডি কার্ড, মার আইডি কার্ড এগুলো আমার কাছে আছে। তার ডাকনাম হলো নাইম হোসেন, পিতা ইমাম হোসেন, গ্রাম ব্যাপারী বাড়ি, থানা এবং জেলা হলো ফরিদগঞ্জ, ডাকঘর সুবইপুর। কিন্তু ইউটিউবে পাইরেসির কারণে এগুলা দেখানো যাচ্ছে না, এটা স্প্যাম হয়ে যাবে ভিডিওটা। তো কেউ যদি তাদের সব ডিটেলস দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন। তার সব ডিটেলস সেখানে দিয়ে দিব। এবং এরকমভাবে মনে করেন পরবর্তীতে বলি, এটা টাকা না দেওয়ার পরে তারা তো অ্যাডমিনটা তো কিছু করেনি, তারা আমাকে ডিটেলস দিয়েছে। তো 645 টাকার জন্য আমি কি করব সেটা আমি বুঝতে পারতেছি না। যারা আমার থেকে সিনিয়র অভিজ্ঞ আছে তারা আমাকে সাজেশন দিবেন যে কী করা যায়। এবং তাকে তার বাড়ি যে মারে কল দিয়েছি, তারপর আরও যারা সবাইকে কল দিয়েছি। কল দেওয়ার পরে বলেছি কোনো কাজ হয় নাই। তো তাকে কল দেওয়ার পরে 7 তারিখে সে আমাকে কল দিয়েছে আরেক নাম্বার থেকে। সে আমাকে হুমকে ধমকে, ভাই আমার পরিবারের কেন কল দিয়েছেন? আমি কি আপনার টাকা খেয়ে নিব নাকি? আমি আপনার টাকা দিয়ে দিব। আমি বলতেছি কবে দিবেন? বলতেছে যে 12 তারিখে বা 14 তারিখে দিব, আমি বেতন পাবো। 12-14 তারিখে অপেক্ষা করলাম। 12-14 তারিখে অপেক্ষা করার পর সে বলতেছে যে আমি তো বেতন পাই নাই, এ হয়েছে সে হয়েছে। তারপর আরেক হোয়াটসঅ্যাপ থেকে করেছে, মেসেজ দিছে যে আমি তার আগে বলেছি ইউটিউবে ভিডিও আপলোড করে দিব, তার সব তথ্য আমার কাছে আছে, বাড়ি কোথায়, তার নাম্বার, তার বাপের আইডি কার্ড, মার আইডি কার্ড সব তথ্য আমার কাছে আছে। এবং আপনারা স্ক্রিনে তার সব তথ্য দেওয়া যাইতেছে না, দেওয়ার কারণে স্প্যাম হয়ে যাবে। এই কারণে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন, এরকম যেন আপনাদের সাথে না হয়। আর এখন আমি কি করব বুঝতে পারছি না, যেহেতু আমি আগে কখনো প্রতারিত হই নাই। এ কারণে যারা আমার থেকে সিনিয়র আছেন
তারা আমাকে সাজেস্ট করুন। আর আপনারা একটা বিষয় আমাকে জানান, যেখানে আসলে দোষটা কার, আমি কি ফোর্স গ্রুপে ফোর্স দিয়ে দোষ করেছি, নাকি অফার দিয়ে দোষ করেছি, নাকি যারা অ্যাডমিন আছে তারা দোষ করেছে, আমাকে একটু জানান। এবং এরকম গ্রুপে থেকে 100 দূরে থাকা ভালো, কারণ গ্রুপের নাম তো আর বলতেছি না। এরকম গ্রুপ থেকে 100 দূরে থাকা ভালো। এবং যারা গ্রুপের নাম জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, যে বলে দিব যে এই গ্রুপ থেকে 100 দূরে থাকা ভালো। কারণ হলো যে যাদের এত কাহিনী যে ফোর্স গ্রুপ একজনের, নেট গ্রুপটি আরেকজনের নেয়। এখন আপনি আমাকে বলতে পারতেন যে ফোর্স গ্রুপে নেট গ্রুপে যদি ফোর্স গ্রুপে ছিল কিন্তু নেট গ্রুপে ছিল না, তাহলে এক সাবজেক্ট থাকতো। সবাই নেট গ্রুপে আছে, ফোর্স গ্রুপে আছে, সবগুলো একই মানুষ, একই আছে, একই থাকার পরেও বলতেছে যে না এটা ভেরিফাই না। এটা কেউ কখনো মানা সম্ভব? আপনারা একটু আমাকে জানাবেন। আর সবার কাছে অনুরোধ থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজে ভিডিওটা আপলোড দিয়ে দিব। যত সম্ভব আপনারা আপনাদের সহযোগিতা করবেন। সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না। আল্লাহ যদি বাঁচা রাখে, সামনে যদি আপনারা যদি কোনো কারণে প্রতারিত হন, আমরা যারা সাধারণ মানুষ আছি, যা আমরা শেয়ার করি, যা ফেসবুক আছে, আপনারা আমাদের যদি জানান তাহলে আমরা শেয়ার করব। তাহলে সে অন্যজনের থেকে প্রতারিত তাহলে আর করতে পারবে না। এটা আপনারা সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক পেজে আপলোড দিব, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, আপনারা একটু শেয়ার করে দিবেন। তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আর আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।